আপনারা আজকের এসেছেন, আমি ডাক্তার টি.কে. মণ্ডল আমার অন্তরের অন্তরস্থল থেকে আপনাদেরকে আমার হিন্দু ধর্মের রীতি অনুযায়ী নমস্কার। ইসলামিক মানুষ যারা আছেন তাদেরকে আমি অত্যন্ত মোবারকবাদ জানাই, ধন্যবাদ জানাই। আশা করি আপনারা ভালো আছেন। আর ভালোই না থাকলে আজকে যে বিগত দিনে 2021 সালে ডাক্তার রেজাউল করিম দাঁড়িয়েছিল তৃণমূল থেকে ঘাসফুল চিনতে, সেখানে দেখা গিয়েছিল আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বিমান যোগে এসেছিলেন। সেখানে এসে লক্ষ লক্ষ মানুষ, হাজার হাজার মানুষ সেখানে অপেক্ষায় রত ছিল। সেখানে মনে করেছিল ভাঙড় বিধানসভার একটি কচি বাচ্চা 32 বছর বয়স 30 বছর বয়সকে হারিয়ে ভাঙড়কে অন্য রূপ দান করবে বলে। সেদিন দেখেছি, সেই মঞ্চ থেকে দেখেছি যে সমস্ত প্রোগ্রামই, যে সমস্ত কথাবার্তা নওশাদ সিদ্দিকীকে বলা হয়েছিল, সেই নওশাদ সিদ্দিকী আজকে দেখুন ঈশ্বর বা আল্লাহ পাক রাব্বুল আলামিন যাকে চুল ধরে টানে, আর সাধারণ যারা ওই গুন্ডা বাহিনী, চোর বাহিনী, তারা যদি পা ধরে টানাটানি করে তাতেও লাভ হয়নি। সেদিন 2021 সালে আমরা জয়লাভ করতে দেখেছিলাম আমাদের সেই মনের মানুষ, কাঙ্ক্ষিত মানুষ, হৃদয়ের মানুষ পীরজাদা নওশাদ সিদ্দিকী। 294 আসনের মধ্যে একটি মাত্র আসন অলংকৃত করে মমতা ব্যানার্জি আর ওই পাপ্পু ব্যানার্জি, অভিষেক ব্যানার্জির ঘুম কেড়ে নিয়েছে। আর সেই সঙ্গে সঙ্গে ওই 294 যে আসনগুলো আসন্নিত হয়, সেদিন বিজেপির যারা বিধানসভায় গেছে, তৃণমূলের বিধানসভায় গেছে, আর আমাদের আইএসএফ থেকে একজন মাত্র বিধানসভায় গেছে। সেখানে তিনি যা বলেছেন, যে কথাগুলো বলেছেন, টিভি যদি চালু করা হয় তাহলে আমাদের নেত্রী, আমাদের নেতা কি বলেছে সেইটাই বোঝা যেত। কিন্তু স্পিকার সেটাকে বন্ধ করে রেখে আমাদেরকে দমিয়ে রাখার জন্য দীর্ঘদিন ধরে যে আমাদের অপহরণ চেষ্টা করছে, আমাদের নেতাকে নিয়ে যে জুলুম চেষ্টা করে তাকে প্রাণহানি পর্যন্ত করার চেষ্টা করেছে, এগুলো ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আমরা মানতে রাজি না, আমরা মানতে রাজি না। আমরা দেখিয়ে দিতে চাই আগামী লোকসভা নির্বাচনে আমরা যে জায়গাগুলো দিয়েছি, 17টি জায়গায় মনোনীত করেছি, বিশিষ্ট আইনজীবী দিয়ে, বিশিষ্ট শিক্ষা অনুরাগী দিয়ে, বিশিষ্ট সমাজসেবী দিয়ে এবং বিশিষ্ট নীতিবান মানুষ দিয়ে আমরা পরীক্ষা করব। এই আমাদের প্রথম পরীক্ষা। এরপরে আমরা যে পরীক্ষাটা করব, সেই পরীক্ষায় তখন বুঝতে পারবে তৃণমূল হয়তো সেখানে আর সেদিন আর থাকতে পারবে না বলে আশা করি। পোলেরহাট 1 এর সস্তেনগাছির দিক থেকে একটা বিশাল বড় মিছিল আসছে। কোন কোন জায়গাতে? সস্তেনগাছি আর অনন্তপুর। ভলেন্টিয়ারদের বলবো আপনারা রাস্তাটা ক্লিয়ার করে দেবেন। যারা মিছিল নিয়ে আসছে তাদের সহযোগিতা করবেন। সস্তেনগাছি এবং অনন্তপুরের দিক থেকে একটা বিশাল বড় মিছিল আসছে। মিছিলে সংগ্রামী বন্ধুদের জানাই অভিনন্দন। তাদেরকে ভলেন্টিয়াররা সুযোগ করে দেন আমাদের এই প্রোগ্রামের মাঠে যাতে প্রবেশ করতে পারে ভালোভাবে। আর বিশেষ করে ভলেন্টিয়ার্স বন্ধুদের বলবো আপনারা রাস্তার দিকটা খেয়াল রাখবেন, কোনোভাবে যাতে যানজট না হয়, মানুষের চলাচলে কোনো অসুবিধা না হয়। বলুন। সাথী বন্ধুরা, বক্তব্যের আলোকে, আপনাদের মুখদর্শনের আলোকে, আপনাদের যে মস্তিষ্কের মধ্যে যে শুভ সূচনা করে আজকের মাঠ প্রান্তে আজকের আপনারা ভোট দানের জন্য এসেছেন, আর মাত্র কয়েকটা দিন বাকি আছে, সেটা হচ্ছে খাম চিহ্ন। তো রাজনীতির বক্তব্যে আলোচনায় করতে হলে, আপনাদেরকে বুঝাতে হলে অনেক কথা বলতে হয়। সেই সুবাদে একটি কথা বলবো। আপনারা জানেন ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু তিনি একবার পাগলাগড়ে পরিদর্শনে গেলেন। আপনারা জানেন না এই প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু
তিনি পাগলা গারদে পরিদর্শন করতে গেলেন। সেখানে যাওয়ার পরে একটা পাগল এসে জিজ্ঞাসা করলে, তুমি কে হে গো? বলছে এ পাগল তো প্রধানমন্ত্রীকে কি বললো, তুমি কে হে গো? তখন প্রধানমন্ত্রী বলল যে তুমি আমাকে চিনতে পারছো না, আমি ভারতের প্রধানমন্ত্রী। তো তৎক্ষণাৎ জওহরলাল নেহরু বললেন, পাগলটি বললেন তাই নাকি? নতুন নতুন এসে এরকমের গরম গরম কথা আমরাও বলেছি, কয়েকদিন আমাদের সাথে থাকো, তোমার মাথাটাও ঠান্ডা হয়ে যাবে। কি বললো পাগল? ওই প্রধানমন্ত্রী, নতুন নতুন এসেছো তো গরম গরম কথা বলছো, আর কিছুদিন আমাদের মধ্যে একটু থেকে দেখো, তাহলে তোমার মাথা ঠান্ডা হয়ে যাবে। জওহরলাল নেহরুকে বললেন। তখন আজকের যে ভাষাটা, যে বক্তব্যটা আমি দিচ্ছি, ইনকলাব জিন্দাবাদ, আইএসএফ জিন্দাবাদ। তাই তো বললি আমাদের সংগ্রাম, আমাদের সংগ্রাম, খেত নৌসাদ ভাইয়ের সংগ্রাম তাই নৌসাদ ভাইয়ের নেতৃত্বে এ লড়াই চলছে, চলবে। নৌসাদ ভাইয়ের নেতৃত্বে